বন্ধুরা আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ইউজ করলে কিন্তু তোমরা পার্লারে যেতে ভুলে যাবে। স্কিনের যাবতীয় দাগ ছোপ ময়লা সব উঠে গিয়ে স্কিন হবে ঝকঝকে তকতকে। তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, স্কিপ করো না। বন্ধুরা তোমরা যে কোনো ঘরোয়া রেমেডির ফার্স্ট স্টেপই হচ্ছে মুখটাকে ক্লিন করা। তো এখানে আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে ঘরোয়া উপাদান দিয়েও মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। ভালো করে মুখটা পরিষ্কার মুখে কিন্তু এই প্যাকটা ইউজ করতে হবে। এই প্যাকটা ইউজ করলে বন্ধুরা বিশ্বাস করো তোমরা পার্লারে যেতে ভুলে যাবে। আমরা পার্লারে যখন যাই আমাদের মুখে কেমিক্যাল ইউজ করা হয়, তাতে কিছুদিনের জন্য গ্লোটা থাকে, তারপর কিন্তু যেইকে সেই হয়ে যায়। তো তোমরা যদি বাড়িতে এইরকম ঘরোয়া উপায়ে যদি অ্যাপ্লাই করে থাকো স্কিনে, তাহলে কিন্তু তোমাদের গ্লোটা একদম অনেক দিন পর্যন্ত কিন্তু থাকবে। তো তোমরা ভাবছো যে এটার মেন উপাদান কি? এটার মেন উপাদান হচ্ছে কফি। বন্ধুরা 2 টাকার কফি প্যাকেট দিলেই কিন্তু এটা হয়ে যাবে। কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের স্কিনে এজিংকে রুখতে সাহায্য করে, স্কিনকে টাইট করে। কফিতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যেটা আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা ফ্লোটা বাড়ায়, এর জন্য স্কিন গ্লো করতে সাহায্য করে। বন্ধুরা দাগ ছোপ তো দূর করেই, আর খুব ভালো এক্সপ্লোরেশনেরও কাজ করে। তারপর নেব বন্ধুরা চালের গুঁড়ি। চালের গুঁড়ি তো কোরিয়ানদের প্রধান রূপচর্চার উপাদানই হলো চালের গুঁড়ো বা তোমরা চালের জল। তো এই চালের গুঁড়ি কিন্তু স্কিনকে ফর্সা করতে খুব ভালো কাজ করে, স্কিনকে ব্রাইট করে, স্কিনের মুখের ডেড স্কিন দূর করতে কিন্তু সাহায্য করে। তারপর নেব 1 চুটকি হলুদ। রান্নার হলুদও তোমরা ইউজ করতে পারো। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে কিন্তু দূর করে আর স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। এরপর নেব বন্ধুরা টক দই। টক দইও কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে, ফেয়ার করতে সাহায্য করে। আনইভেন স্কিন টোন থাকলে সেটা দূর করতে সাহায্য করে, স্কিনে একটা ন্যাচারাল ময়শ্চারাইজিং এফেক্ট দেয়। তো এই কফির সাথে 3টি উপাদান আমরা ভালো করে মিক্স করব। মিক্স করার পর কিন্তু মুখে অ্যাপ্লাই করব। তারপর কিন্তু সেটা আমরা 10 মিনিট স্কিনে রেখে দেব। তারপর প্যাকটা তোলার নিয়মটা হচ্ছে আমরা কিন্তু আলতো হাতে পুরো স্কিনে কিন্তু রাফ করব। হ্যাঁ বন্ধুরা, যেখানে যেখানে আমাদের দাগ ছোপ পিগমেন্টেশন আছে, এমনকি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, সেই জায়গাগুলো কিন্তু প্রেশার দিয়ে হালকা হাতে কিন্তু একটু রাফ করব। তাতে কিন্তু আস্তে আস্তে স্কিনটা দেখবে ব্রাইট হতে শুরু করবে। ইভেন তখন আমার স্কিনে প্যাকটা আছে, তখনই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে স্কিনের গ্লোটা। ভালো করে আলতো হাতে কিন্তু আমরা একটা ম্যাসাজ নেব। কিন্তু বন্ধুরা যাদের মুখে অলরেডি পিম্পলস রয়েছে বড় বড়, তারা কিন্তু রাফটা করবে না। তারা 10 মিনিট প্যাকটা রেখে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। আর বাদবাকি যাদের মুখে পিম্পলস নেই, তারা কিন্তু হালকা হালকা হাতে এইরকম রাফ করবে। করার পর কিন্তু স্কিনটা দেখো কতটা গ্লো করছে। এরপর কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে। তারপরে কিন্তু তোমরা যে এফেক্টটা পাবে বন্ধুরা কি বলবো, বিশ্বাস করে দেখো, ইউজ করে দেখো। বন্ধুরা এটা যাদের চোখের তলায় দাগ আছে, ডার্ক সার্কেল আছে, এমনকি পাফিনেস আছে, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। এমন একটা প্যাক যেটা কিনা সব কাজে কিন্তু আমাদের দেবে। তারপর বন্ধুরা মুখটা দেখো কতটা গ্লো করছে। প্যাকটা তুলে আসার পর জাস্ট দেখো, যারা সাধারণত মুখে কোনো যত্ন করো না, তারা একবার এই প্যাকটা ইউজ করে দেখো, তোমরা ভালোবেসে ফেলবে, নিজেরাই কিন্তু ইউজ করবে, আর বলতে হবে না। সপ্তাহে 3 দিন ইউজ করো, তাহলেই হবে। ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো, এমনকি সারা শরীরে সারা বডিতে তোমরা ইউজ করতে পারো। যে কোনো প্যাক ইউজ করার পর অবশ্যই একটা টোনার ইউজ করবে, আর করবে ময়শ্চারাইজার, আর চেষ্টা করবে রাতের দিকে করতে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে